সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। বিনা নোটিশেই কর্মী ছাঁটাই। শহর জলপাইগুড়ির এক শপিং মলে বিক্ষোভ চাকরিহারাদের। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। ঘুঘুডাঙ্গায় বড় কর্মসূচি তৃণমূলের। বিজেপি মুক্ত পঞ্চায়েতের ডাক তৃণমূল জেলা যুব সভাপতির। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির জেলা নেতৃত্বের। ডুয়ার্সে প্রথম সূচনা হলো ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামের। শুভ উদ্বোধন করলেন পদ্মশ্রী করিমুল হক। আদিবাসী সংস্কৃতি সম্পর্কে বিশদে জানতে পারবেন উৎসাহীরা। এখন বিস্তারিত সংবাদ। বেতের সামগ্রী তৈরির কাজ শেখানোর নামে টাকা তোলার পাশাপাশি কাজ শেষে ট্রেনারের কাজ দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। যদিও যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই দুই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে মেটেলের বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেন জনা কয়েক মহিলা। বিডিওর অনুপস্থিতিতে জয়েন্ট বিডিও সৌরভ গাটাইত অভিযোগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জানা যায়, প্রায় বছর খানেক আগে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের দুই ব্যক্তি এভাবে বেশ কিছু মহিলার কাছ থেকে টাকা তোলেন এবং কাজের শেষে তাদের ট্রেনারের পদে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। কিন্তু কাজ শেখার পর আর তাদের কোনো কাজ দেওয়া হয়নি। অভিযোগকারী মহিলারা বলেন, আমাদের প্রতারিত করা হয়েছে। আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। যদিও এ বিষয়ে বিষ্ণু রায় নামে অভিযুক্ত ব্যক্তি জানান, বেসরকারিভাবে বেতের কাজ শেখানোর জন্যই মহিলাদের অনুমতিতেই সেই টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে তা ফিরিয়ে দেওয়া হয়। যারা অভিযোগ করছে তারা সকলেই টাকা ফেরত নিয়েছেন, তার প্রমাণও রয়েছে আমাদের কাছে। অভিযোগ ছিল, আমরা একটা ট্রেনিং করছি। ট্রেনিং করার পর আমাদের অনেক কিছু দিয়েছিল, মানে বলছিল যে আপনাদের এটা দেওয়া হবে, এটা করা হবে। ট্রেনিং করার পরে কিচ্ছু হলো না। তো আমরা এটা নিয়ে বিডিও সাহেবের কাছে যাচ্ছি, স্যার আমাদের একটা সুপরামর্শ দেন, আমরা কি করতে পারি। স্যার আমাদের বলছে ঠিক আছে, আমি সুপরামর্শের জন্য ব্যবস্থা করতেছি, কী করে ট্রেনিংটাকে কী করা হলো। ওরা ওই 8 জন ট্রেনিং করতেছে, বলছে যে ধাপে ধাপে ওরা 8 জন বসবে, তখন আর ওইখান থেকে আরো 8 জন নেওয়া হবে। এইরকম করে আমরা ওই আশা করে আসি। এখন ওরা বলতেছে যে এখন কোনো আর ট্রেনিং হবে না, যারা করতেছে তারাই করবে, তোমাদের হবে না। আর আমাদের বক্তব্য হচ্ছে এইটাই, আমরা যতদিন কোনো ট্রেনিংয়ের পাবো না ততদিন কোনো নতুন ট্রেনিং হবে না।
না, মিথ্যে বলবো না, কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যে, কারণ এটা সম্পূর্ণরূপে জগবন্ধু করছে। তার রেজিস্টার আমাদের কাছে আছে, কিভাবে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিত্তির তথ্য আছে, এবং মহিলারা স্বইচ্ছায় 500 টাকা করে দিছে এবং মহিলাদের স্বাক্ষর আছে, কারণ একটা প্রাইভেট কোম্পানি, একটা প্রাইভেট সংস্থা 500 টাকায় চলে না 60 দিনের ট্রেনিং। স্বইচ্ছায় দেওয়ার পরে কেন অভিযোগ আনতেছে আমাদের বিরুদ্ধে, আমাদের সেটা জানা নেই। বিধাননগর জিপিতে যে সংঘ আর এসএজি দল আছে, তাদের ট্রেনিং নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। যে ওদের ট্রেনার যারা ট্রেনিং দিয়েছিল, ওদেরকে সমস্ত ট্রেনারদেরকে কাজ দেবে বলে কথা দিয়েছিল বলে এরকম ওনারা দাবি করেছেন এবং লিখিতভাবে কমপ্লেনও করেছেন। তো আমরা এখন যে এজেন্সি আছে বা ডিআরডিসির সঙ্গে কথা বলে প্রশাসনিক দিক থেকে কতটা কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা খতিয়ে দেখব এবং বিচার বিবেচনা করার চেষ্টা। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বিনা নোটিশে কর্মী ছাঁটাই, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মীদের। কোনো নোটিশ নয়, সরাসরি চিঠি পাঠিয়ে বরখাস্ত করা হলো কর্মীদের। পাশাপাশি তাদের হুমকি দেওয়া হয়েছে রিজাইন লেটারে সই না করলে চলতি মাসের মাইনে পর্যন্ত দেওয়া হবে না। এমনই অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে একটি বহুজাতিক সংস্থার জলপাইগুড়ির শপিং মলের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন ওই কোম্পানিতে কর্মরত সিকিউরিটি গার্ডরা। কাজ হারিয়ে দিশেহারা জলপাইগুড়ির বেসরকারি সংস্থার একাধিক কর্মী। জলপাইগুড়ি শহর ছাড়াও প্রত্যন্ত গ্রাম এলাকাতেও কিছু বেসরকারি শপিং মল খুলেছে। সেই শপিং মলগুলিতে দীর্ঘ বছর ধরে প্রচুর ছেলে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করে এসেছেন, কিন্তু নোটিশ নয়, সরাসরি রিজাইন লেটার ধরিয়ে দেওয়া হলো কর্মীদের হাতে। এভাবে কাজ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না কর্মীরা। সংস্থার কর্মী সুধাংশু বর্মন বলেন, আমাদের মাস মাইনা হয়তো সামান্য, কিন্তু আমাদের এই দিয়েই অনেকেরই সংসার চলতো, কিন্তু কি এমন ঘটলো যে আমাদের বিনা নোটিশে ছাঁটাই করতে হলো। অন্যদিকে লিপন রায়ও একই দাবি করেন। তিনি বলেন, আমরা চাই দ্রুত আমাদের কাজ ফিরিয়ে দেওয়া হোক। যে জায়গায় 10 জন ডিউটি করতো একটা স্টোরে, সেই জায়গায় 2 জন। বাপ্পাকে কি ভুল করলো সেটা আমরা জানতে পারলাম। যেগুলো ছোট পয়েন্টে কেউ নেই, সব ফাঁকা। কতজনকে ছাঁটাই করে? 50-60 জন তো হবেই। শুধু জলপাইগুড়ি। হ্যাঁ, নোটিশ দিয়েছে, জানিয়েছে। সেটা আমাদের মেসেজ করছে যে আমাদের রিজাইন দিতে হবে, ফর্ম দিয়েছে। কোনো কারণ জানানো হয়নি, আমাদের কোনো কারণ জানানো হয়নি। আমার দাবি, আমাদের কাজ উইদাউট নোটিশ ছাড়াই আমাদের কাজ কালকে রাতে ইনফর্ম করেছে আমাদের কাজ নেই, আর ওই নোটিশের মধ্যে ফিল আপ করতে হলে আমাদের নোটিশে ফিল আপ না করলে আমাদের কোনো সিলেক্ট হবে না। কারণ 50-60টা ছেলে আসি আমরা, সবারই এটা নিয়ে ফ্যামিলি চলে, কারো অনেক ইএমআই বাকি আছে। হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই এটা কি করলো ওরা, এটাই হচ্ছে আমাদের কথা, আমাদের দাবি এটাই। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের শুকনা রেঞ্জের বনকর্মীরা শিলিগুড়ির মিলনমোড় বাজার এলাকাতে অভিযান চালিয়ে 3টি হরিণের শিং সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম রাকেশ বড়াইক। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি হরিণের শিং উদ্ধার হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো 2টি হরিণের শিং উদ্ধার করে বন দপ্তর। ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর। বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত ডেঙ্গু সচেতনতার কয়েকটি দেওয়াল লিখনে সংশোধন করে দিল জলপাইগুড়ি পুরসভা বলে জানালেন বিরোধী দলনেতা তথা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি। সোমবার খবরে প্রকাশ হতেই এই সংশোধনের কাজ করে পুর কর্তৃপক্ষ। এমএলএ ফাটাকেষ্ট নামে একটি বাংলা সিনেমায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর দুর্বৃত্তদের উদ্দেশ্যে একটি ডায়লগ ছিল, যেখানে বলা হয়েছিল, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আর এই ডায়লগের অনুকরণেই ডেঙ্গু সচেতনতার বার্তা দিয়ে শহরের মারোয়ারি বালিকা বিদ্যালয়ের উল্টো দিকের দেওয়ালে লেখা হয়েছিল, কামড়াবো এখানে, লাশ পড়বে শ্মশানে, যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছিল। এরপরই নড়েচড়ে বসে পুরসভা। এদিন পুরসভা মারোয়ারি বালিকা বিদ্যালয়ের উল্টো দিকের দেওয়াল লিখন থেকে সেই বিতর্কিত লাইন মুছে দেয়। এ প্রসঙ্গে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, ডেঙ্গু সচেতনতার বার্তা দিতে জলপাইগুড়ি শহরে কিছু দেওয়াল লিখনে ভুল ত্রুটি থেকে যায়, সেগুলি পরে সংশোধন করা হয়। ডেঙ্গুর মশার থেকে মানুষকে সচেতন করবার জন্য একটা প্রচার ছিল। সেখানে একটা বাংলা ফিল্মের একটা কুৎসিত
ওয়ার্ডকে বা শব্দগুচ্ছকে সেখানে প্রয়োগ করা হয়েছিল, যেটা করা উচিত না, যেটা আমাদের সত্যি সত্যি সভ্যতা বা সংস্কৃতির সঙ্গে বেমানান, বিশেষ করে জলপাইগুড়ি পৌরসভা যেটা রয়েছে তার সঙ্গে বেমানান। তাই আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম পৌরসভা এবং জলপাইগুড়ির বাসী, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো লেখা আর না হয়। উপরন্তু আমাদেরকেই কিছু কথা শুনতে হয়েছে পৌরসভার তরফ থেকে। যাই হোক, দিনের শেষে যখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং সংশোধন করেছে। বিরোধীরা গঠনমূলক বিরোধিতা করলে অবশ্যই তাদেরকে স্বাগত, কিন্তু বিরোধীরা তো হয় আদালতে আর নয় কুৎসায়। তা আমরা ওদের থেকে সংশোধন করার কোনো ব্যাপার নেই। আমরা নিজেরা ঘুরে দেখেছি কোন কোনগুলো শ্রুতিমধুর, কোন কোনগুলো দৃশ্য দূষণ হয় না, কোন কোন শব্দ কানে লাগে না, সেগুলো আমরা বেছে নিয়ে তারপরে আমরা সেগুলো রেকটিফাই করে দিয়েছি এবং সেগুলো মুছে দিয়েছি। এবং এটা তো অম্লান মুন্সির প্রেস কনফারেন্স করার আগে থেকেই শুরু হয়েছিল এই প্রসেসটা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক। চলছে। আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর গ্রেপ্তার প্রসঙ্গে বুধবার জলপাইগুড়িতে এসে মুখ খুললেন বিমান বসু। তিনি বলেন, এটা অনেকেই অনুমান করছিলেন, কালীঘাটের কাকুর পরে কে, এটা এখনই বলা যাবে না, আস্তে আস্তে প্রকাশিত হবে। পাশাপাশি কুস্তিগীরদের নিয়ে তিনি বলেন, ভারতের সম্মান যারা বাড়ালো তাদেরকে অসম্মানিত করা, তাদের ওপর নির্যাতন করা, এটা ভারতের পক্ষে লজ্জা। মানি লন্ডারিং এর কেস যদি আসে, ইডি যদি ঝাঁপায়, তাহলে কালীঘাটের কাকু নামে যিনি বিখ্যাত, তিনি গ্রেপ্তার হতে পারেন। আর তিনি একটা কথা বলেছেন যে তার সাহেব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেননি, বলেছেন তার সাহেব, সে তাকে কেউ কিছু করতে পারবে না। এটা অনেকে অনুমান করছিলেন যে এর পরে কালীঘাটের কাকু, তারপরে কে এক্ষুনি বলা যাবে না, কিন্তু আস্তে আস্তে প্রকাশিতব্য। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। কুস্তিগীরদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ বামপন্থী যুব সংগঠনের। মঙ্গলবার সন্ধ্যায় সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ দে বলেন, নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন দিল্লিতে যেভাবে বিজেপির পুলিশ কুস্তিগীরদের ওপর আক্রমণ করেছে, তার তীব্র বিরোধিতা করছি আমরা। সেই কুস্তিগীরদের সমর্থনে আমাদের আজকে এই বিক্ষোভ সভা চলছে। কারণ হচ্ছে গত 28 তারিখে যেদিন পার্লামেন্টে নতুন সংসদ ভবন উদ্বোধন ছিল, সেদিনকার কুস্তিগীরদের উপর যে আক্রমণ করেছে পুলিশ, বিজেপি সরকার, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় আছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। এবছরের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তুলে দেওয়া হলো সফল ছাত্রছাত্রীদের হাতে। গত 24শে মে 2023 রেজাল্ট বের হওয়ার পর বুধবার অন্যান্য উচ্চ বিদ্যালয়গুলির পাশাপাশি জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রীদের হাতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট তুলে দেওয়া হলো। বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পাস আউট সার্টিফিকেট হাতে নিয়ে দিদিমণিদের প্রণাম করতে গিয়ে কেঁদে ফেললেন বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়সী দাস। সে জানে আজকের দিনই তার বিদ্যালয় জীবনের শেষ দিন, আর কোনোদিন স্কুল ইউনিফর্মে আসতে হবে না এই স্কুলে। শ্রেয়সী জানায়, আমাদের বিদ্যালয়ে দিদিমণিদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি, আগামী দিনগুলিতে শুধুই স্মৃতি হয়ে থাকবে। এই দৃশ্য দেখে বিদ্যালয়ের অন্যান্য দিদিমণি এবং উচ্চ মাধ্যমিক পাস আউট ছাত্রীদেরও মন ভারাক্রান্ত হয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস বলেন, গত কয়েক বছরের তুলনায় এবছর উচ্চ মাধ্যমিকে মেয়েরা ভালো ফল করেছে। বিদ্যালয়ের 234 জন ছাত্রীর মধ্যে 2 জন রাজ্যে 10ম স্থান অধিকার করেছে, শুধু একজন ছাত্রী অসফল, বাকিরা সকলেই ভালো নম্বর পেয়ে পাশ করেছে। স্কুল জীবনের শেষ, আর কি বলতে পারি, স্কুল জীবনের শেষ, এটাই। আজকে কি হলো, রেজাল্ট পেলে? কিসের রেজাল্ট আজকে? আজকে এইচএস এর রেজাল্ট আমাদের। কি ফলাফল করছো? আমি আশানুরূপ একটু বেশি আশা করেছিলাম, কিন্তু যা পেয়েছি আমি খুশি। 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করলো তাদের আজকে মার্কশিট এবং সার্টিফিকেট, পাস সার্টিফিকেট দেওয়া হবে। অসফল যারা হয়েছে তাদেরও মার্কশিট কিন্তু আজকে দেওয়ার কথা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মুক্ত জলপাইগুড়ির ডাক দিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। ঘুঘুডাঙ্গায় আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে এই আওয়াজ তোলেন তিনি। এদিকে তৃণমূল জেলা যুব সভাপতির বক্তব্যের শ্লেষাত্মক প্রতিক্রিয়া দিয়েছেন জেলা বিজেপির সম্পাদক শ্যামপ্রসাদ।
মঙ্গলবার বিকেলে সদর ব্লকের ঘুঘুডাঙ্গা থেকে জেলাব্যাপী এই কর্মসূচির ডাক দিয়েছেন জেলা যুব তৃণমূল সভাপতি। এদিন ঘুঘুডাঙ্গা থেকে এক সুবিশাল মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর আয়োজিত এক সভায় সৈকত বাবু বলেন, বাংলা আবাস যোজনার টাকা এবং 100 দিনের মজুরি কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখে রাজ্য সরকারকে অপদস্থ করতে চাইছে। অভিষেক ব্যানার্জির কনভয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদেই এই মহা মিছিল বলে জানিয়েছেন জেলা যুব তৃণমূল সভাপতি। এর পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে বিজেপি মুক্ত জলপাইগুড়ির ডাক দেন তিনি। এর পাশাপাশি বাম কংগ্রেস জোটকেও পরাস্ত করার আবেদন জানান তিনি। আগামী দিনে জলপাইগুড়ি জেলাতে আমরা গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মুক্ত জলপাইগুড়ি জেলা আর তার বি টিম কংগ্রেস আর সিপিএম মুক্ত জলপাইগুড়ি জেলা তৈরি করতে আমরা গণতান্ত্রিকভাবে, এবং তারই আজকে মহান যাত্রা। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ বলেন, আঙুর ফল টক, বিজেপিতে ঢোকার চেষ্টা ব্যর্থ হওয়ায় অনেকে বিষোদ্গার করছেন। তার আরো সংযোজন, জলপাইগুড়িকে এক রাজনৈতিক নেতার হাত থেকে মুক্ত দেখতে চান শহরবাসী। তো বিজেপি ওই তৃণমূল নয়, বিজেপি একটি সাংগঠনিক দল। সিগন্যাল না পেয়ে আঙুর ফল টক, শিয়ালকে তো শুনছে শিয়ালের গল্পটা যে আঙুর ফল টক, তো অনেকে অনেক কিছু বলবে। বেশিরভাগ মানুষ তারা চান একজন মুক্ত জলপাইগুড়িটা হোক। সেই একজনকে জলপাইগুড়ি আনাচে কানাচে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, হকার সবাইকে জিজ্ঞেস করবেন, বলে দেবেন। তাই তার কথা গুরুত্ব দেওয়ার মত আমরা বিজেপির থেকে মনে করি না। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বৈশাখী মেলা, বৈশাখী মেলা, শহরের চিরপরিচিত বৈশাখী মেলা এবারেও স্থানীয় নেতাজি মডার্ন ক্লাব ময়দানে জমজমাট। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরা টোরা, মিকি মাউস। এছাড়াও রয়েছে ছোট্ট সোনামণিদের আনন্দ উপভোগের জন্য জাম্পিং, জিপ গাড়ি, ওয়াটার বোট। মেলায় রয়েছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী ও বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। মহিলাদের জন্য রয়েছে সাজসজ্জার রকমারি মণিহারি দোকান। শান্তিনিকেতন থেকে এসেছে শাড়ি, থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। ফুড স্টলে রয়েছে রকমারি খাবার। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বহন করে আসা বৈশাখী মেলায় সকলকে সাদর আমন্ত্রণ। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড,
ময়নাগুড়ি। আট থেকে আসে সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন। ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fixman.com। আমাদের দেশ ও বিদেশে 170-এরও বেশি শোরুম রয়েছে fixman.com এর। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার, টেম্পার গ্লাস পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। দ্রুত গতিতে চলা বাইক থেকে ছিটকে পড়লেন মহিলা। দমকল কর্মীদের সাহায্যে ভর্তি করা হলো হাসপাতালে। বাইক চালক পলাতক। মঙ্গলবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস থেকে পুলিশ লাইন যাওয়ার পথে। স্থানীয় যুবক জয়দীপ চক্রবর্তী জানান, একটি বাইক দ্রুত গতিতে আসছিল। হঠাৎ এই মহিলা পড়ে যান, কিন্তু আশ্চর্যজনকভাবে ঘটনার পর ওই বাইক চালক পালিয়ে যায়। স্থানীয়রা মিলে জখম মহিলাকে তুলে রাস্তার পাশে বসিয়ে রাখেন। এরপরই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত মহিলাকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে জানা যায় আহত মহিলা 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনা প্রসঙ্গে দমকল আধিকারিক জানান, আমাদের কাছে খবর আসে দুর্ঘটনার। আমরা আহতকে হাসপাতালে নিয়ে যাই। এখানে একটু আগে দেখলাম একজন বয়স্ক মহিলা হঠাৎ বাইক থেকে পড়ে গেল। পড়ে গিয়ে যার বাইকে ছিল সে দেখলাম চলে গেল তাকে ফেলে। তা আমরা এখানকার স্থানীয় লোকেরা নিয়ে সাইড করে জল ফল দিলাম। তারপর ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিল, ওনারা এসে এটা নয়াবস্তি এলাকা, এটা ইনকাম ট্যাক্স অফিসের সামনে। এই তো আমরা একটা অ্যাক্সিডেন্ট খবর শুনে এসে পিক আপ করে নিয়ে এখন হাসপাতালে যাচ্ছি। এটাই জানি, পাবলিকরা খবর দিয়েছিল, আমরা সেটা নিয়ে যাচ্ছি, এইটুকু জানি আমরা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। আইনি সচেতনতামূলক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হলো শহর ও সংলগ্ন এলাকার দুস্থ মেধাবীদের। বৃহস্পতিবার শহর জলপাইগুড়ির বাবুপাড়ার সুভাষ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। হাজির ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা সংগঠনের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি। এই অনুষ্ঠানে এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য পাওয়া দুস্থ পরিবারের পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে তাদের পাশে থাকার বার্তা দেন সংগঠনের সদস্যরা। আয়োজক সংগঠনের তরফে মধুমিতা দাস বলেন, আইনের বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করা হলো। বিশিষ্টজনরাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। এর পাশাপাশি দুস্থ মেধাবীদের সংবর্ধনা দিয়ে তাদের পাশে থাকার বার্তাও সংগঠনের তরফে দেওয়া হলো। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটি আমরা করছি আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে। বিশিষ্ট মানুষজন তাদের বক্তব্য আমরা শুনলাম লিগ্যাল অ্যাওয়ারনেসের উপরে, এবং এর পাশাপাশি আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে যারা ছাত্রছাত্রী রয়েছে জলপাইগুড়ি এবং তার পাশাপাশি শহরের যারা ভালো রেজাল্ট করেছে, উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আজকে একটা ছোট সংবর্ধনা দিলাম। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ।
ডুয়ার্সে সর্বপ্রথম চালু করা হলো ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়াম। হিমালয়ান হেরিটেজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি সিকিমের উদ্যোগে লাটাগুড়ি রেলওয়ে লেভেল ক্রসিং এর পাশে নির্মিত হয়েছে ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়াম। ডুয়ার্সের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন সামগ্রী যেমন মুখোশ, পোশাক, বাদ্যযন্ত্র, প্রতিদিনের ব্যবহার্য সামগ্রী এখানে রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর শুভ সূচনা করা হয়। এই সংগ্রহশালার মূল উদ্দেশ্য ডুয়ার্সের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ও পরিবেশের প্রদর্শনী এবং সংরক্ষণ। সিকিমের হিমালয়ান হেরিটেজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ইতিমধ্যে বাগডোগরার ভুট্টাবাড়িতে হিমালয়ান ওয়ার্ল্ড মিউজিয়াম, সিকিমে আদি বিম্ব মিউজিয়াম, দার্জিলিং এর সোনাদায় ওয়ার্ল্ড মাস্ক অ্যান্ড টয়েজ মিউজিয়াম পরিচালিত হচ্ছে। এই মিউজিয়ামের পরিকল্পনা এবং বাস্তবায়নে রয়েছেন লোকসংস্কৃতি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ওম প্রকাশ ভারতী, মূকাভিনেতা সব্যসাচী দত্ত, ইতিহাসের বিশিষ্ট অধ্যাপক ডক্টর রূপন সরকার, বিশিষ্ট রাভা শিল্পী হেমন্ত রাভা প্রমুখ। जो डुअर्स की संस्कृति है, जो यहाँ के आदिवासी है, जो यहाँ की जनजाति है, जो यहाँ का लोक समाज है, जो यहाँ का सृजनशील समाज है, उसके ही कला वस्तुओं को हमने यहाँ संरक्षित किया है। डुअर्स आर्ट्स फोक एंड ट्रैवल आर्ट्स म्यूजियम में लगभग 300 कला वस्तुओं को, जो मुखा है, म्यूजिकल इंस्ट्रूमेंट है, आभूषण है, वेशभूषा है और दैनिक जो कृष्टि संबंधी जो सारी हमारी सामग्री है, उन तमाम को यहाँ हमने संयोजित करके रखा हुआ है कि ये पर्यटन का एक केंद्र है कि लोग आए। म्यूजियम जो है हमारे परंपराओं का भविष्य भी है और हमारे इतिहास का मुख्य स्रोत भी है। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউয়েল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। শহরবাসীর সুচিকিৎসায় স্থানীয় ও বহিরাগত অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এখন থেকে নিয়মিত বসছেন আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজা ও অনাদি মেডিসিন স্টোরে। অনাদি মেডিসিন স্টোরে প্রতি মাসে একদিন রোগী দেখছেন দিল্লি থেকে আগত অভিজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অভিষেক দে। প্রতি মাসে নির্দিষ্ট দিন বসছেন কলকাতা থেকে আগত স্কিন স্পেশালিস্ট ডাক্তার গৌতম সরকার। মাসে একদিন বসছেন প্রখ্যাত নিউরো অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডাক্তার আশিস মুখোপাধ্যায়। প্রতি মাসে দুদিন বসছেন মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আগত কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডাক্তার বিনীত কুমার প্রসাদ এবং বসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভিজিৎ পাল। অনাদি মেডিসিন প্লাজাতে নিয়মিত বসছেন ফিজিশিয়ান ডাক্তার এস রয়, ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার, ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো, অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবব্রত সোম এবং আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপ মোহান্তি। আমাদের ঠিকানা অনাদি মেডিসিন স্টোর, আসাম মোড়, জলপাইগুড়ি এবং অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, জলপাইগুড়ি। রকমারি টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং
ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনও। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। হেলাপাকড়ির কৃতি হ্যান্ডবলার বনশ্রী রায় এবং উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ের সেরা আশিস রায়কে সংবর্ধনা দিল পদমতি 2 অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত 4 দলীয় মহিলা জুনিয়র হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ভারতীয় দলে পশ্চিমবঙ্গের একমাত্র খেলোয়াড় ছিলেন বনশ্রী রায়। ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত এলাকা পদমতি 2 অঞ্চলের কোরতলির বাসিন্দা বনশ্রী। অন্যদিকে এবারের উচ্চ মাধ্যমিকে পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সেরা হয়েছে আশিস রায়। বানিয়াপাড়ার বাসিন্দা কৃষক পরিবারের ছেলে আশিসের প্রাপ্ত নম্বর 459। বুধবার দুপুরে দুজনের বাড়িতে যান তৃণমূল যুব কংগ্রেসের নেতা এবং কর্মীরা। উত্তরীয় পরিয়ে দুজনের হাতে ফুলের তোড়া উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে সংবর্ধিত করেন তারা। ময়নাগুড়ি 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মনোজ দেবনাথ, পদমতি 2 অঞ্চল যুব সভাপতি বিষ্ণু দাস সহ অন্যান্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তৃণমূল যুব কংগ্রেসের ময়নাগুড়ি 2 নম্বর ব্লক সভাপতি মনোজ দেবনাথ বলেন, আগামী দিনে এদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তৃণমূল যুব কংগ্রেস সব সময় পাশে থাকবে। জাতীয় জুনিয়র হ্যান্ডবল যে টিম আছে আমাদের দেশের, সেই টিমে এই এলাকার প্রত্যন্ত হেলাপাকড়ির মতো জায়গা থেকে বনশ্রী রায় সেই দলে প্রতিনিধিত্ব করেছে এবং সাফল্যের সঙ্গে বাংলাদেশে তারা চ্যাম্পিয়ন হয়ে এসছে। এই কারণে তাকে সম্বর্ধনা দেওয়া হলো এবং এই এলাকার একজন ছাত্র যে কিনা নজর কাড়া সাফল্য অর্জন করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 459 নম্বর পেয়েছে, তাকেও আমরা সম্বর্ধনা দিলাম। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। পান্ডাপাড়া কালীবাড়ি বাজার কমিটি ও সমাজসেবী সুকেশ চক্রবর্তীর উদ্যোগে পান্ডাপাড়া কালীবাড়ি বাজারে বটপাকুড়ির বিবাহ বার্ষিকী অনুষ্ঠিত হলো। এবার এই বিবাহ বার্ষিকী 4র্থ বর্ষে পদার্পণ করলো। প্রতি বছর এই দিনে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান ধুমধামে উদযাপিত হয়। কথিত রয়েছে, বটপাকুড়ির কাছে কোনো মনস্কামনা করলে তা পূরণ হয়। সকাল থেকেই পুজো অর্চনার মাধ্যমে পুজো শুরু হয়। রাতে খিচুড়ি প্রসাদ বিতরণ হয়। কয়েক হাজার মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 62%, বিকেল 5টা 30 মিনিটে 53%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার।
বিনা নোটিশেই কর্মী ছাঁটাই। শহর জলপাইগুড়ির এক শপিং মলে বিক্ষোভ চাকরিহারাদের। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। ঘুঘুডাঙ্গায় বড় কর্মসূচি তৃণমূলের। বিজেপি মুক্ত পঞ্চায়েতের ডাক তৃণমূল জেলা যুব সভাপতির। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির জেলা নেতৃত্বের। ডুয়ার্সে প্রথম সূচনা হলো ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামের। শুভ উদ্বোধন করলেন পদ্মশ্রী করিমুল হক। আদিবাসী সংস্কৃতি সম্পর্কে বিশদে জানতে পারবেন উৎসাহীরা। সংবাদ শিরোনাম। নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।